আমাদের 50 লক্ষ নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়েছিল, মিথ্যা অভিযোগ। 5ই জুলাই 2024 সাল সত্যের জয় হয়েছে। বাংলাদেশের মানুষ, তাদের রক্তে রয়েছে গণতন্ত্র, তাদের রক্তে রয়েছে রাজনীতি। কাজেই বাংলাদেশকে কোনো শক্তি বা কোনো পরাশক্তি কোনোদিন বিরাজনীতিকরণ করতে পারবে এটা আমি বিশ্বাস করি না। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রমাণ করেছিলেন, বারবার প্রমাণ করেছেন যে তিনি জনগণের প্রতিনিধি, সত্যিকার জনগণের প্রতিনিধি। আমি একটু আগে বলেছি, তিনি জীবনে যত নির্বাচন করেছেন, প্রথমে 5টি সিট করে, পরবর্তীতে 3টি সিটে, তিনি প্রতিটি সিট থেকে তিনি নির্বাচিত হয়েছেন। জনগণের আস্থা প্রমাণ যে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ ধারক এবং বাহক হিসাবে বিশ্বাস করে। 2008 থেকে 2025 গণতন্ত্রের জন্য শুধু সংগ্রাম করেননি, মিথ্যা মামলা হামলা মোকাবেলা করেননি। আমি এখানে আরেকটি ব্যক্তিগত ঘটনা বলি। আমি একদিন তাকে বলেছিলাম যে এই যে মিথ্যা মামলা আপনাকে দিচ্ছে, আপনি কেন এই মিথ্যা মামলা, আপনি কেন কোর্টে গিয়ে আপনি হাজির হচ্ছেন? আপনি আমাদের বলুন, আমরা রাজপথে থাকবো। আপনি মিথ্যা মামলায় কোর্টে যাবেন না, আমরা কেউ মিথ্যা মামলায় কোর্টে যাব না। আপনারা জানেন যে বিএনপির বিরুদ্ধে 1 লক্ষাধিক মামলা দেওয়া হয়েছিল, সব বানানো, গায়েবী, মিথ্যা, বানোয়াট মামলা। আমাদের 50 লক্ষ নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়েছিল, মিথ্যা অভিযোগ। তিনি আমাকে একটি উত্তর দিয়েছিলেন যে আমি জানি তোমরা এটা করতে পারবে, তোমরা রাজপথ দখল করতে পারবে, কিন্তু আমাকে যারা অন্যায় মিথ্যা মামলা দিয়েছে, আমি নিয়ম ভঙ্গ করতে পারবো না, আমাকে নিয়ম মানতে হবে। আমি নিয়মের ভেতর দিয়ে প্রমাণ করব যে তাদের মামলা মিথ্যা, গায়েবী, এবং আমি জানি সত্যের জয় হবে। বলা বাহুল্য, আপনারা দেখেছেন 5ই জুলাই 2024 সাল সত্যের জয় হয়েছে। যারা মিথ্যা এদেশে প্রচার করেছিল, যারা গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র প্রবর্তন করেছিল, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে যারা মুক্তিযুদ্ধের আদর্শ এবং নীতির বিরুদ্ধে কাজ করেছিল, তাদের শোচনীয় পরাজয় হয়েছে 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ভেতর দিয়ে, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা সত্যে পরিণত।